রান্নাঘরে রান্না হবে আলুর পকোড়া। আলুর পকোড়া বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কুড়নির সাহায্যে ভালো করে এক একটা করে আলুগুলোকে আমি এইভাবে কুড়ে নেবো। আর এইদিকে দেখো সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো সব তৈরি হয়ে গেছে আমার। এবার ওইগুলোকে আমি আবার ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো, বারবার করে ধুয়ে দেখো জলটা চেপে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গরম মশলা পাউডার, লঙ্কা পাউডার, একটু জিরে পাউডার দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন চিনি, একটু হলুদ দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকম করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, তাহলে হলো আলুগুলো সুন্দর নরম হয়ে যাবে। যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া না, কাঁচা আলু, তার জন্য। আর দেখো এর ভিতরে আমি এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এক জায়গায় করে নেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে হাতের সাহায্যে বড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি একে একে অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছি। আর এই দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার পুরোটাই ভাজা হয়ে গেছে। তো একটা পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে আমার আলুর পকোড়া।